নমস্কার, শুরু করছি স্পোর্টস 24। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই দেখে নেব ফুটবলের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিক। গত সপ্তাহে স্পোর্টস 24 জানিয়েছিল যে 11ই জানুয়ারি আইএসএল ডার্বি যুব ভারতীতে না হওয়ার সম্ভাবনা বাড়ছে। আইএসএল এর বড় ম্যাচ সরতে পারে ভিন রাজ্যে। সোমবার সাংবাদিক সম্মেলন করে সেই সম্ভাবনাতেই প্রায় শিলমোহর দিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গঙ্গাসাগরের জন্য 11ই জানুয়ারি আইএসএল এর মোহনবাগান ইস্টবেঙ্গল বড় ম্যাচে পুলিশ দেওয়া সম্ভব নয়, এই সম্ভাবনা বিগত কয়েকদিন ধরেই উঁকি মারছিল। সোমবার সাংবাদিক সম্মেলন করে তাতে প্রায় শিলমোহর দিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। 25 দিন আগে আমাদের পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তখন গঙ্গাসাগর আছে, ফলে আমাদের পক্ষে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব নয়। আমরা নিরাপত্তা দিতে পারবো না, পুলিশ অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না, বাকিটা তো যারা অর্গানাইজ করবেন তাদের ব্যাপার। জানুয়ারি মাসের এই ডার্বি ম্যাচের আয়োজক ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তাদেরকে ইতিমধ্যেই ক্রীড়া দপ্তর জানিয়ে দিয়েছে যে ম্যাচে পুলিশ দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে মোহনবাগান কি করবে সে প্রসঙ্গে নিজেদের অবস্থান জানালেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। পুলিশ যারা ব্যবস্থাপনা করছে তাদের সুবিধা অসুবিধা থাকতেই পারে। আজকে আমি মোহনবাগান ক্লাব চালাচ্ছি, আজকে আপনাদের অনেক কিছু বাইরে থেকে মনে হতে পারে এটা কেন হচ্ছে না, কিন্তু আমি জানি আমার চেয়ারে বসে যে কোনটা সম্ভব কোনটা সম্ভবপর নয়। সেরকম তাদের ক্ষেত্রেও পুলিশের ক্ষেত্রেও নিশ্চয়ই কোনটা সম্ভব কোনটা সম্ভবপর নয় সেটা পুলিশের বিচারাধীন। আমরা এফএসডিএলকে জানিয়েছি, এবার এফএসডিএল সিদ্ধান্ত জানাবে। জি 24 ঘন্টা আগেই জানিয়েছিল পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় সরে যেতে পারে আইএসএল এর এই বড় ম্যাচ। সূত্রের খবর সেই সম্ভাবনার দিকেই জোরালো হচ্ছে পরিস্থিতি। শেষ পর্যন্ত ডার্বি না হলে গেট সেল থেকে ক্ষতি হবে মোহনবাগানের। যদিও মোহনবাগান কর্তারা চেষ্টা চালাচ্ছেন কলকাতাতে ডার্বি আয়োজনের ব্যাপারে, কিন্তু লিগের আয়োজক এফএসডিএল ডার্বি আয়োজন ভিন রাজ্যে করার পরিকল্পনা শুরু করে দিয়েছে। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। নতুন বছরে উপহার পেলেন মোহনবাগান সমর্থকরা। 2রা জানুয়ারি ঘরের মাঠে হায়দ্রাবাদের মুখোমুখি মোহনবাগান। প্রত্যেক সমর্থককে সেই ম্যাচের বিনামূল্যে 2টি করে টিকিট দিলেন সঞ্জীব গোয়েঙ্কা এবং মোহনবাগান কর্তৃপক্ষ। জানুয়ারি মাসের 2 তারিখ 2025 সালে প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। ঘরের মাঠে তারা মুখোমুখি হায়দ্রাবাদের। আর এই ম্যাচের জন্যই সমর্থকদের বিশেষ উপহার দিলেন সঞ্জীব গোয়েঙ্কা এবং মোহনবাগান কর্তৃপক্ষ। 2024 সালের শেষ হোম ম্যাচের পরেই সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছিলেন সমর্থকদের জন্য নতুন বছরের বিশেষ পুরস্কার থাকবে। প্রত্যেক সমর্থককে 2টি করে টিকিট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। মোহনবাগান ক্লাবের সামনে শুরু হলো টিকিট দেওয়া সম্পূর্ণ বিনামূল্যে। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে এটা দারুণ একটা উদ্যোগ সমর্থকদের উদ্দেশ্যে। সারা বছর তারা যেভাবে সাপোর্ট করে সেটাকে জানিয়ে তারা যে এই জিনিসটা করেছে এটা খুব ভালো। অ্যাজ আ সমর্থক আমরা তো সব ম্যাচই যাই, তো এই টিকিটটা যে ফ্রি করে দিয়েছে তো খুবই ভালো লাগছে। আর প্রতিটা ম্যাচেই তো আমরা যাচ্ছি, প্রতিটা ম্যাচে টিকিট ফ্রি থাকুক আর টিকিট প্রাইস থাকুক, কোনো অসুবিধা নেই। আমরা মোহনবাগানের সাথে আছি, মোহনবাগানের পাশে আছি। একটা কথা সবার শেষে একটাই ক্লাব মোহনবাগান, আর আমরা এবছরও লিগ সিল জিতবো, আবার এসিএল2 খেলবো। মোহনবাগান কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রত্যেকে। তাদের বক্তব্য, এই উদ্যোগ তাদের উৎসাহ উদ্দীপনা আরও বাড়িয়ে তুলবে। মোহনবাগান এবারও লিগ শিল্ড জিতে এফসি খেলবে বলেই আশা তাদের। মোহনবাগান যেভাবে অশ্বমেধে ঘোরার মতো এই আইএসএলে দৌড়চ্ছে, এইবারও কিন্তু মোহনবাগানই চ্যাম্পিয়ন হবে এবং এএফসি খেলবে। তো সব মিলিয়ে সমর্থকদের উচ্ছ্বাস উন্মাদনা তুঙ্গে এবং হয়তো মোহনবাগানের ফের একটা জয় দেখার জন্য তারা সকলে মিলে স্টেডিয়াম ভরাবেন। ক্যামেরায় অমিতের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। রাত পেরোলে সন্তোষ ট্রফি ফাইনালে বাংলার সামনে কেরল। ক্রীড়ামন্ত্রী থেকে ময়দানে 2 ক্লাবের শীর্ষকর্তা সকলেরই আস্থা বাংলা কোচ সঞ্জয় সেনের উপর। তাঁর হাত ধরে সন্তোষ ট্রফির 33তম খেতাব বাংলায় আসতে চলেছে বলে আশাবাদী বাংলার ক্রীড়া মহল। মঙ্গলবার হায়দ্রাবাদে সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার প্রতিপক্ষ কেরল। যে ম্যাচের আগে টকবক করে ফুটছে বাংলা শিবির। বাংলা দলের ফরওয়ার্ড রবি হাঁসদা ইতিমধ্যেই 11 গোল করে স্পর্শ করে ফেলেছেন মোহাম্মদ হাবিবের সন্তোষ ট্রফির রেকর্ড। মঙ্গলবার সেই বড় মিয়ার শহরেই কি চ্যাম্পিয়ন হবেন সঞ্জয় সেনের ছেলেরা? ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে সকলেই আস্থা রাখছেন সঞ্জয় সেনের ওপর। সোমবার বিকেলে কোচ এবং অধিনায়কের সঙ্গে ফোনে কথা বলে তাদের উৎসাহ দিলেন ক্রীড়ামন্ত্রী। হ্যালো, হ্যাঁ সঞ্জয়, হ্যাঁ স্পিকারে আছি, সবাই আছে এখানে, ষষ্ঠীদা আছেন, সুব্রতদা আছে, আমাদের বাপিদা, আইএফএর পুরো কমিটি, পুরো প্রেস মিডিয়া
আমরা সবাই তোমাদের সাফল্যের জন্য আজকে মিটিং করলাম, আমরা সবাই মিলে প্রার্থনা করছি কালকে তুমি সফল হও। বাংলার জয়ের ব্যাপারে আশাবাদী আইএফএ কর্তারাও। এই যে আমরা সন্তোষ ট্রফির ফাইনালে উঠেছি, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সবাই মতেও যে আমরা চ্যাম্পিয়ন হবই। দুই প্রধানের শীর্ষ কর্তারাও সঞ্জয় সেনের সাফল্যের কামনা করছেন। বিপক্ষ কেরালা দলে 6 জন ইস্টবেঙ্গলের ফুটবলার, যারা কলকাতা লিগে খেলে গিয়েছেন লাল হলুদ জার্সি গায়ে। যদিও ইস্টবেঙ্গল কর্তারা তাদের নয়, বাংলার সাফল্য কামনা করছেন পুরো দমে। অত্যন্ত আনন্দিত বাংলার পারফরমেন্স দেখে, এবং এর সম্পূর্ণ কৃতিত্ব আমি বলবো সঞ্জয় সেনের। সঞ্জয় সেন জানে কালকে কি করতে হবে, আর অপোনেন্ট যেই থাকবে সেটা অপোনেন্ট, কার প্লেয়ার আছে ডাজন্ট ম্যাটার। 8 বছর পর ফের সন্তোষ ট্রফির জয়ের হাতছানি বাংলার সামনে। মাঝে দুবার ফাইনালে উঠেও ট্রফি জেতা হয়নি। এবার সঞ্জয় সেনের হাতে রীতিমতো অপ্রতিরোধ্য বাংলা স্বপ্ন দেখছে ট্রফি জয়ের। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। এখন একটা বিরতির পর দেখব মেলবোর্নের লজ্জাজনক হার ভারতে। ফিরলাম বিরতির পর, দেখছেন স্পোর্টস 24। আর এবার দেখবো ক্রিকেটের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ড। ভক্তদের নতুন বছরে জয় উপহার দিতে পারল না ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার কাছে 184 রানে বক্সিং ডে টেস্ট হারতে হলো টিম ইন্ডিয়াকে। আর এই হারের পর বর্ডার গাভাস্কার ট্রফিতে 2-1 ফলে পিছিয়ে পড়লেন রোহিতরা। আর একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ আরও ক্ষীণ হয়ে গেল ভারতের জন্য। বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের খারাপ পারফরমেন্স চলছেই, মেলবোর্নেও তার অন্যথা হলো না। অস্ট্রেলিয়ার কাছে বক্সিং ডে টেস্ট 184 রানে হারতে হলো ভারতকে। টেস্টের পঞ্চম দিন জয়ের জন্য 340 রান তাড়া করতে গিয়ে মাত্র 155 রানে অল আউট হয়ে যায় গোটা ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। লাঞ্চের আগেই 3 উইকেট হারায় টিম ইন্ডিয়া। তখন ভারতের স্কোর মাত্র 33 রান। অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে কোনো লড়াই তুলে ধরতে পারলেন না রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুল। তারপর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্ত। গোটা দ্বিতীয় সেশন খেলে জুটিতে 79 রান তোলেন দুজন, কিন্তু তারপর মনোসংযোগ হারান পন্ত। ট্রাভিস হেডের বলে পুল মারতে গিয়ে আউট হন তিনি। পন্তকে আউট করে বিতর্কিত অঙ্গভঙ্গি করে উচ্ছ্বাস দেখান হেড। তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। 84 রানে যশস্বী আউট হতেই তাসের ঘরের মতন ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। অজি বোলারদের সামনে রবীন্দ্র জাদেজা, নীতিশ রেড্ডি, আকাশদীপরা কার্যত আত্মসমর্পণ করেন। ম্যাচের জয়ের সুযোগ এলেও সেটা দল কাজে লাগাতে পারেনি বলেই হারতে হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন রোহিত শর্মা। ऑब्वियसली आज हमारे पास अपॉर्चुनिटी था कि गेम को हमारे तरफ लाया जाए या ड्रॉ किया जाए, बट कोशिश की, बट अगेन बहुत से लड़के जिनकी आप बात करें, जिन्होंने रन बनाए, लंबा खेल सकते थे, लेकिन अभी नए लड़के सीखेंगे, आगे जितना मैचेस खेलेंगे तो सीखेंगे उस चीज़ को लेके। এই হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার কাজটা আরও কঠিন হয়ে গেল ভারতের কাছে। 3রা জানুয়ারি থেকে শুরু সিডনি টেস্ট। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ঋষভ পন্তকে আউট করে বিতর্কে ট্রাভিস হেড। পন্ত আউট হতেই বিতর্কিত অঙ্গভঙ্গি করে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। পন্ত যেভাবে আউট হয়েছেন তাতে বিরক্তি প্রকাশ করেছেন রোহিত শর্মাও। বর্ডার গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টের শেষ দিনে ঋষভ পন্থের আউট হওয়ার পর কুৎসিত অঙ্গভঙ্গি করে এবং বিতর্কে জড়ায় অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। মেলবোর্নে অস্ট্রেলিয়ার ফুল টাইমার বোলাররা যেটা করতে পারেননি সেটা করিয়ে দেখেছেন হেড। ঋষভ পন্ত ও যশস্বী জয়সওয়ালের জুটি ভেঙেছেন। ভারতের ইনিংসের 59 ওভারে বল করতে আসেন ট্রাভিস হেড। দলের ফুল টাইম বোলারদের বিশ্রাম দেওয়ার জন্যই হেডের হাতে বল তুলে দিয়েছিলেন প্যাট কামিন্স। তিনি এসে ওভারের চতুর্থ বলেই পন্তকে আউট করেন। অফসাইডের বাইরে শর্ট ডেলিভারি ছিল। ঋষভ পুল করতে গিয়েছিলেন, কিন্তু বলের গতিবেগ কম থাকায় পুলটা ঠিকঠাক হয়নি। ফলে লং অনে মিচেল মার্শকে ক্যাচ দিয়ে বসেন ঋষভ। তাকে আউট করে 2 হাতের আঙুল দিয়ে বিতর্কিত মুদ্রায় উচ্ছ্বাস প্রকাশ করেন হেড। কঠিন পরিস্থিতিতে কিভাবে ব্যাট করতে হবে সেটা পন্তকেই ঠিক করতে হবে বলে জানিয়েছেন রোহিত শর্মা। Rishabh Pant, obviously, look, that's
he needs to understand what is required from himself more than any one of us telling him. It's about him understanding and figuring out what is the right way to go about it. 30 রান করে আউট হন ঋষভ পান্থ। তার আউট হতেই ভারতের অন্যান্য ব্যাটাররা কোনো লড়াই করে উঠতে পারেননি। ব্যুরো রিপোর্ট জি24 ঘন্টা। শিরোনামে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। তৃতীয় আম্পায়ার হিসেবে যশস্বী জয়সওয়ালকে আউট দেন তিনি। প্রযুক্তিগত দিক থেকে দেখলে মনে হবে যে ভুল সিদ্ধান্ত নিয়েছেন সৈকত। অবশ্য বিতর্ককে খুব একটা আমল দিতে চাননি অধিনায়ক রোহিত শর্মা। মেলবোর্ন টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে তখন ৭১তম ওভার চলছে। ম্যাচ জিততে তখনও ২০০ রান দূরে ভারত। হাতে ছিল প্রায় ২১ ওভার। সেই সময় লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে ভারতকে ব্যাটিং বিপর্যয় থেকে টানার মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন যশস্বী জয়সওয়াল। আর সেই সময় প্যাট কামিন্সের একটি বল লেগ স্ট্যাম্পের বাইরে যাচ্ছিল। ব্যাট চালালেও বল উইকেট কিপারের হাতে চলে যায়। গোটা অস্ট্রেলিয়া দলের আপিল আম্পায়ার নাকচ করলে রিভিউ নেন অজি অধিনায়ক। দেখা যায় ব্যাটের পাশ দিয়ে বল বেরিয়ে যাওয়ার সময় স্নিকোমিটারে কোনো বড় স্পাইক হয়নি। কিন্তু থার্ড আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকত যশস্বীকে আউট দেন। তার যুক্তি বল গ্লাভসে লেগে দিক পরিবর্তন করেছে। মাঠ ছাড়ার সময় দীর্ঘক্ষণ মাঠে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা যায় যশস্বীকে। ৮৪ রানে আউট হয়ে যশস্বী ফিরতেই ভারতের ব্যাটিং লাইন আপে ধস নামে। তারপরেই শরফুদ্দৌলার সিদ্ধান্তকে ঘিরে প্রশ্ন ওঠে, যদিও কোনো বিতর্ককে পাত্তা দেননি রোহিত শর্মা। It's about the technology which we all know is not 100%. But again, like I said, we don't want to really look too much into that. It's just that we are more often than not, we are the ones falling on the wrong side of it. So it has been happening since India. But yeah, that's where I feel we've been a little unfortunate. শরফুদ্দৌলার সিদ্ধান্ত নিয়ে যেমন বিতর্ক হচ্ছে, ঠিক তেমনই যশস্বীর শট নির্বাচন নিয়েও প্রশ্ন উঠছে। ম্যাচ বাঁচানোর লড়াইয়ে যশস্বী কেনই বা লেগ স্টাম্পের বাইরের বল মারার ঝুঁকি নিলেন, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট জি24 ঘন্টা। স্পোর্টস বিষয়ে এখন সময় একটা বিরতির পর দেখব এক্সক্লুসিভ শ্রীবৎস গোস্বামী। স্কুল ছাত্রের মতো ভুল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে ভারতীয় বোর্ডের বিশেষ সাধারণ সভার জন্য প্রতিনিধির নাম পাঠাতেই ভুলে গেল সিবি। আর জানিয়ে আলোড়ন ময়দানে। বিপাকে বাংলার ক্রিকেট সংস্থা, নেপথ্যে সংস্থারই কর্মীরা, এমনই দাবি সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের। ভারতীয় ক্রিকেট বোর্ডের এসজিএম এর জন্য যে তালিকা প্রকাশ করেছে তাতে নাম নেই সিএবির প্রতিনিধি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের। ময়দানে ফিসফাস প্রাক্তন কর্তা অভিষেক দালমিয়ার বোর্ড সচিব হওয়ার রাস্তা আটকাতেই নাকি এই পদক্ষেপ। অভিযোগ উড়িয়ে দিয়েছেন সিএবি সভাপতি। ফোনে জি24 ঘন্টাকে জানালেন তাঁর প্রতিক্রিয়া। অফিস থেকে পাঠায়নি, অফিসে সব রেডি ছিল, অফিস ভুলে গেছে। কোনো মহল থেকে কিছু সংবাদপত্রে এরকম একটা নিয়োগ করে যে প্রাক্তন এক সিএবি কর্তাকে আটকাতে নাকি সিএবি প্রয়াস করেছে, এটাই কি বলবেন? কাউকে আটকাবার কি আছে, যাবার কথা তো আমার। এই তো নয় যে কেউ অন্য লোক যেতে পারবে, বিকজ আই এম দ্য প্রেসিডেন্ট, রিপ্রেজেন্টেশন তো আমি করব। 12 জানুয়ারি বোর্ডের এসজিএম, তার আগে প্রত্যেক রাজ্য সংস্থা তাদের প্রতিনিধির নাম পাঠিয়েছে বোর্ডকে। 28 তারিখ সন্ধ্যে 6টার মধ্যে বোর্ডের কাছে সিএবির প্রতিনিধির নাম পাঠাতে হতো, কিন্তু তা ভুলে যান সিএবির সদস্যরা। 35টি রাজ্য সংস্থার মধ্যে 34টি সংস্থা তাদের প্রতিনিধির নাম পাঠাতে ভুল করেনি। তাহলে সিএবি কেন পারল না? জানা গিয়েছে সোমবার অফলাইনে সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নাম পাঠানো হয়েছে, কিন্তু এতেও বিতর্ক মিটছে না। বোর্ড রাজনীতিতে সিএবিকে নিয়ে তৈরি হয়েছে হাস্যকর পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট জি24 ঘন্টা। বিতর্ক থাকলেও যশস্বী জয়সওয়াল আউট ছিলেন। সিডনিতে শেষ টেস্টে কথা বলে উঠুক রোহিত বিরাটের ব্যাট, এমনটাই চান দক্ষিণ আফ্রিকার জামাই ও বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী। বাড়িতে দক্ষিণ আফ্রিকার স্ত্রীর সঙ্গে ভারতের হারের সকালে খুনসুটির কথাও শ্রীবৎস জানালেন জি24 ঘন্টাকে। যে বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে ভারতীয় দল নিউজিল্যান্ডের কাছে হারের পরে যে বর্ডার গাভাস্কার ট্রফিকে পাখির চোখ করেছিল, সেখান থেকে কিন্তু বলা যেতে পারে তাদের চোখ সরে গিয়েছে। এই মুহূর্তে কলকাতা শহরে আমাদের সঙ্গে এমন একজন রয়েছেন যার পরিবারে, সে নিজে দুঃখিত, কিন্তু তার পরিবারে একই সঙ্গে আনন্দ এবং বিষাদ দুটো পরিবেশ।
তার কারণ আমাদের সঙ্গে রয়েছেন শ্রীবাস গোস্বামী, যার বেটার হাফ একজন সাউথ আফ্রিকান, এবং গতকালই অর্থাৎ রবিবার সাউথ আফ্রিকার জন্য সবথেকে ভালো খবরটা এসছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সাউথ আফ্রিকা খেলবে। তুমি সেই প্রথম ব্যক্তি যিনি বলেছিলে যে দক্ষিণ আফ্রিকার এবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ওরা কিন্তু একটা যোগ্য দাবিদার। যে মোমেন্টামে সাউথ আফ্রিকার ক্রিকেট খেলছিল সেটাই দেখে আমি বললাম যে অ্যাট হোম ওরা আনডিফিটেবল হয়। শুধু ইন্ডিয়া একমাত্র একটু কম্পিটিশন দিয়েছিল সাউথ আফ্রিকাকে যখন লাস্টে ওরা ট্যুর করেছিল। পাকিস্তান, শ্রীলঙ্কা একবার জিতেছিল, কিন্তু সিরিজ কেউ জেতেনি। সাউথ আফ্রিকা আমার মনে মোস্ট ডিফিকাল্ট কন্ডিশন হয় ব্যাটিং করার জন্য। পাকিস্তান একটা এমন টিম যে মানে নিজের কোন ক্রিকেটটা নিয়ে আসবে কোন টাইমে আমরা কেউ জানি না। ওদের মোমেন্টাম দেখে বলছিলাম, এই জন্য আমি ইন্ডিয়ার মোমেন্টাম দেখে বলছিলাম কি ইন্ডিয়া হয়তো কোয়ালিফাই করবে না ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত কিন্তু বলা যেতে পারে একটা অত্যন্ত চূড়ান্ত প্রত্যাশা তৈরি করেছিল। সবাই জানতাম কি অস্ট্রেলিয়া কি কামব্যাক করবে নিশ্চয়ই, কেন অস্ট্রেলিয়া মানে স্ট্রং টিম, কোনো বাজে বাংলাদেশ না যে 1-0 হারার পর 4-0 হয়ে যাবে। আর আমি অ্যাজ এ ক্রিকেটার অন্তত এক্সপেক্ট করেছিলাম কি অস্ট্রেলিয়া উইল কাম ব্যাক হার্ড, যেটা করেছে। বিরাট কোহলি তো পার্থে গিয়ে ঝকঝকে সেঞ্চুরি করেছিল, তারপরে বিরাট কোহলির হলোটা কি? সবাই বলছে দেখো বিরাট কোহলি আউটসাইড দ্য অফ স্টাম্প একটা উইকনেস আছে, সেটা সবাই জানে, অপোনেন্টও জানে, আই এম শিওর বিরাট কোহলিও জানে। আমার যতটা রিডিং আছে খেলার, আমার মনে হচ্ছে খুব ইগার ব্যাটে বল লাগানোর জন্য ইগার আছে, মানে ভাবছে কি গিয়ে আমি তাড়াতাড়ি 30-40 করে যাই, ঢুকে যাই, তখন আমি একটু সময় নেব। কিন্তু বিরাট কোহলি নিজের যেটা ফর্মুলা আছে প্রথমে যেটা করলো, প্রথমে সময় নিত, তারপরে হঠাৎ করে 30-40-এ ঢুকে গিয়ে কখন 100 হয়ে গেছে কেউ জানে না। কিন্তু এখন আমার মনে হয় উল্টো করছে। কিন্তু রোহিত শর্মা আসার পর থেকেই কিন্তু তালটা কেটে গেল। রোহিত শর্মার ইনক্লুশনটা কি কোনো জায়গায় বুমরাহকেই ক্যাপ্টেন্সি করতে দেওয়া উচিত ছিল? এই ফেসটা যেটা দেখছি আমি রোহিত শর্মাকে অতটা পছন্দ হচ্ছে না, অত ভালো লাগছে না। কারণ যদি তুমি লাস্ট ডে বা 4th ডে খেলা তুমি দেখো, মনে হচ্ছিল বিরাট কোহলি ক্যাপ্টেন্সি করছে। এই শেষ টেস্টটা খেলতে চলেছেন, তোমার কি মনে হয়? দেখো টেস্ট আমি জানি না, কিন্তু আজকে ইন্টারভিউটা আমি শুনলাম রোহিত শর্মা কথাবার্তা একটু গুলিয়ে ফেলছে, কি বলার চেষ্টা করছে আমিও বুঝতে পারলাম না ঠিক। অ্যাজ এ ক্যাপ্টেন আমার মনে হয় ওর যদি একটু ব্রেক নেয়। যশস্বী জয়সওয়াল আউট হয়, সেটা কি আউট ছিল? যশস্বী আমার মনে হয় আউট ছিল। দেখো ডিআরএস হয়েছে কেন? টু মেক দ্য রাইট কল, ঠিক আছে, কারেক্ট ডিসিশন করার জন্য ডিআরএস হয়েছে। এই ক্ষেত্রে ডিসিশনটা কারেক্ট ছিল, কিন্তু টেকনোলজি ভুল হয়ে গেছে। শ্রীবৎস গোস্বামীর পরিবারে আজকে সেলিব্রেশনটা কি, মানে আজকে কি মানে দুঃখ এবং আনন্দ দুটোই একসাথে? দেখো আমার ওয়াইফ বেশি ক্রিকেট ফলো করে না, ও জানেও না যে সাউথ আফ্রিকা ফাইনালে চলে গেছে। কিন্তু যখনই আমি খেলা দেখতে বসি, আজকে ফর এক্সাম্পল যখনই আমি খেলা দেখতে বসেছি, আমি একটু ঘুম থেকে লেট উঠেছি, ঋষভ পান্ত এবং যশস্বী জয়সওয়াল ব্যাটিং করছে, আমি চা খাচ্ছিলাম, আমার ওয়াইফ উঠলো বলে কি ইন্ডিয়া তো আজকে হেরে যাবে। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। স্পোর্টস 24 আজ এ পর্যন্ত। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে খবরের আপডেট নিয়ে। দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।